হঠাৎ আমার কিছু হয়ে গেলে আমার বউ কিভাবে চলবে, আমার এই এতিম সন্তানদের কি অবস্থা হবে, এই ভয়, এই সংখ্যাগুলো আমাদেরকে দান আদায়ের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, এই যে আজকে সম্পদের নেশায় পড়ে, পরিবারের মায়ায় পড়ে আজকে যারা সম্পদ দান করতেছে না, একটা সময় আসবে এই সম্পদের জন্য তাকে বড় আফসোস করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হাসরের ময়দানে যখন এক শ্রেণীর লোককে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের আমলনামা তার বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করে বলবে, হায় হায়, আমাকে যদি এই আমলনামা প্রদান না করা হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি নাই জানতাম হিসাব কি জিনিস, হিসাবের সম্মুখীন হতে হবে, এই বাস্তবতার সম্মুখীন আমি যদি না হতাম, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আমার মৃত্যুই যদি আমার সমাপ্তি ঘটিয়ে ফেলতো, মৃত্যুর মাধ্যমে আমার সব কিছু যদি শেষ হয়ে যেত, আমাকে পুনরায় আল্লাহ তাআলা হাসরের ময়দানের জন্য জীবিত না করতেন, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে কত সম্পদ রেখে আসলাম, এই সম্পদ তো আমার কোনোই উপকারে আসলো না, দুনিয়াতে রেখে আসলাম, এই ধন সম্পদ তো আমার এখন কোনোই উপকারে আসলো না। এমনকি মৌতের ফেরেশতাও যখন একজনের কাছে এসে দাঁড়ায়, তখন মানুষ আল্লাহ তাআলার কাছে এটা আর্তনাদ করে যে আল্লাহ, মৃত্যুটাকে একটু বিলম্বিত করে দেন, দান সদকা করি, সব দান করে ভালো হয়ে যাই, কিন্তু তখন আর বিলম্বিত হওয়ার কোনো সুযোগ আসলে থাকে না। কাজেই সম্পদের মায়ায় পড়ে, পরিবারের মায়ায় পড়ে আমরা যেন দান সদকা থেকে বিরত না থাকি, কারণ এই সম্পদ আমার পরিবারের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। যে সন্তান আর সম্পদের মায়ায় পড়ে আমি দান করতেছি না, এই সম্পদ একদিন আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। যেই সন্তানের মায়ায় পড়ে আমরা সম্পদ দান করতেছি না আর ভাবতেছি এইটা যে আমার পরে আমার সন্তান আমার জন্য অনেক কিছু করবে, এই ধারণা আসলে ভুল হয়ে গেছে। এই ধারণা আপনি আমি নিজেই ভুল প্রমাণিত করেছি। আমরা আমাদের যে সকল মুরব্বীরা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছে, তাদের জন্য আমরা কতটুকু করতে পারছি, কতটুকুই বা আমরা করি। কাজে এ আসে আমরা কি করে করতে পারি যে আমার পরে আমার সন্তান আমার জন্য অনেক কিছুই করবে। বাবা যে টাকাগুলো রেখে গেছে তার ঋণগুলো অনাদায় রয়ে গেছে, যে ঋণের জন্য সে কবরের মধ্যে তার জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সন্তান তো সেই ঋণটা পর্যন্ত পরিশোধ করে না।